আজ থেকে প্রায় কত বছর আগের কথা, কলকাতা বাগবাজারে একজন রাজা বাজু ছিলেন, যার নাম কৃষ্ণচন্দ্র। এইখানে ভাগবত বলেছে, ভক্তি যার ভগবান তার, প্রেম যার ভগবান তার। রাজা বর্ধমান শিখণ্ডে খাজনা আদায় করবে বলে মন্ত্রীকে বলছে, মন্ত্রী শিবিকা রেডি করো, আমি শিবিকায় হয়ে যাব। কেন বর্ধমানের মানুষ আমায় খাজনা দিতে আসে না, আমি খাজনা আনতে যাব। পালকিতে করে রাজা কৃষ্ণচন্দ্র চলছে বর্ধমানের পথে। বর্ধমানে পৌঁছলো, পালকি নামালো, আর পালকি নামানোর পরে দেখতে পেল যে মানুষের বড় দুর্দশা। রাজা কৃষ্ণচন্দ্রের মনে দয়া হলো, একটা মানুষ যদি না বেঁচে থাকে তাহলে তার কাছ থেকে আমি খাজনা আদায় কি করে করব। মন্ত্রী বলছে, মহারাজ তুমি বোঝো না, এরা অভিনয় করছে। আচ্ছা চুপ কর, করুক। কেউ যদি অভিনয় করেও বেঁচে থাকে, আমার রাজ্যের প্রজা তো, আমি রাজা, আমার কর্তব্য প্রজাকে ভালো রাখা। ঠিক রাজা আবার পালকিতে চলছে গো, গুনগুনা রে গুনগুনা রে গুনগুনা, গুনগুনা রে গুনগুনা রে হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, গুনগুনা রে গুনগুনা রে গুনগুনা, গুনগুনা রে গুনগুনা রে গুনগুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। পালকি চলে হুনহুনা গগন তলে, হুনহুনা, পালকি চলে হুনহুনা গগন তলে, হুনহুনা, অরুণ তলে হুনহুনা তরুণ তলে, হুনহুনা, গুনগুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে গৌর হরিবল। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। পালকি চলতে আছে তো হুনহুনা গান গাইতে গাইতে চলছে, আর পালকির ভেতরে কে আছে? রাজা কৃষ্ণচন্দ্র। আর ঠিক ওদিকে একটা মেয়ে তার বাবাকে ডাকছে, বাবুজি বাবুজি গো বাবুজি, বাবুজি 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 বাবুজি, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবা না। কথাটা গিয়ে পৌঁছে গেল রাজা কৃষ্ণচন্দ্রের কানে। এই মন্ত্রী, পালকি নামাও। পালকি নামিয়ে দেখতে পেল মেয়েটা। কৃষ্ণচন্দ্র রাজা এক পাই করে পৌঁছে গেল মেয়ের কাছে। হ্যাঁ রে মা, তুই কাকে ডেকেছিলিস? আমার বাবুজিকে। বাবুজি মানে আমার বাবাকে। তুমি বাবাকে বাবুজি বলছো কেন? জি মানে গুরুজন ব্যক্তি, আর বাবা, তাই আমি বাবুজি বলে ডাকছি। যার অন্নে আমি প্রতিপালিত হয়েছি, যার কৃপায় আমি বড় হয়েছি, তাকে শ্রদ্ধা দিয়ে না ডাকলে যে তাকে অপমান করা হয়। তুমি বাবুজিকে ডাকলে আর কি বললে যেন? বাসনায় আগুন দেবা না। বাসনা মানে জানেন তো, কলা গাছের ঢোলকে পুড়িয়ে ছাই করে জামা কাপড় পরিষ্কার করে যাওয়া। নিচু জাতির মেয়ে, কিন্তু কথাটাকে কৃষ্ণচন্দ্র অন্যভাবে নিয়ে নিলেন। এ কি আমি করলাম? আমার এখনো কামনা বাসনার ঘরে যে আগুন দেওয়া হয়নি। মারে, তুই যদি আরো কিছুদিন আগে
আমাকে এই কথাটা শোনাতিস, আমি আমি অনেক উপকার পেতাম। মা, তোকে আমি একটু প্রণাম করব। তুমি একই করছো? হ্যাঁ রে, যে কামনার ঘরে তোরা আগুন দিয়েছিস এখনো যে আমার দেওয়া হলো না রে। হরি বল, হরি বল। মন্ত্রী, এদের আর বাসনা পুড়িয়ে বাজারে কাপড় বিক্রি করতে হবে না। আমার রাজকোষ থেকে কিছু স্বর্ণ মোহর এদের দিয়ে যাও, যাতে এদের দুঃখ চলে যায়, এরা যেন আর গরিব না থাকে, দরিদ্রতা না থাকে। রাজা চলে যায়, পালখির মধ্যে বসে বসে কাঁদিছে একা, আর গোবিন্দকে ডাকছে, গো দয়াময়, আমি জীবনে কি করলাম, আমি জীবনে কি করলাম বধূ? বিধিরে কাহার লাগি কাঁদিছ একা, কেউ সঙ্গে যাবে না। আরে কাহার লাগি কাঁদিছ বসে, কেউ সঙ্গে যাবে না। কার লাগি কাঁদেছ একা, কেউ সঙ্গে যাবে না। আপনে আপনে যারে বলো, আপন আপন যারে বলো, সে তো আপনে না, সে তো আপন আপন বলিস যারে, আপন সে তো নয়, আপন সে তো নয়, আপন সে তো নয়। কেন একাকিনী কাঁদছ বসে, সঙ্গে যাবে না। একাকিনী কাঁদছ বসে, কেউ সঙ্গে যাবে না। কোথায় গেলে পাবো দেখা, ও গো দয়াময়, কে বা বলে দেবে তোমার সন্ধানে ঠিকানা। ওরে মনে পাগল ওরে আমি অধমী অতীত আছি পড়ে,
আপন ওরে একাকিনী কাঁদছ বসে তো সাথী এ দয়াময় কে? কৃষ্ণচন্দ্র রাজা বাড়ি আসলো। বাড়ি এসে দেখে স্ত্রীর মনে কত আনন্দ। স্বামী খাজনা আদায় গিয়েছিল, খাজনা আদায় করে অনেক টাকা পয়সা আনবে, ছুটে গিয়ে জল নিয়ে ধরেছে আর বলছে কি গো আজকে ভালো আদায় হয়েছে তো? কৃষ্ণচন্দ্র রাজা পালকি থেকে নেমে স্ত্রীকে কিচ্ছু না বলে বলছে ওগো আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দেবে। একই তোমার চোখে জল কেন? কি হয়েছে বলতে পারো তোমার কি হয়েছে? আমার যা হয়েছে তোমাকে বললে তো তুমি আর আমায় দিতে পারবে না। কোন ঘরে স্ত্রী আছে সে সোনা শাড়িতে পাগল, কোন ঘরে স্ত্রী আছে তার বাবার বাড়ি বোনের বাড়ি নিয়ে পাগল, আবার কোন বাড়ির মেয়ে আছে সে তার স্বামীকে নিয়েই পাগল। স্বামী যা বলে সে যে তাই করে গো, স্বামীর জন্য পাগল হয়ে যায় সে। কিন্তু বিধি রে একই জনম পেলাম, একই পাপ করলাম আমি কেমন আছি সেটা জানলো না। যাই হোক রানী একটা কাজ করবে তুমি বলো আমি কি করলে তুমি খুশি হবে? আমার খুশি চাও? আমার খুশি চাও তুমি রানী? তাহলে দাও না, আমার চিরদিনের মতো তুমি বিদায় দাও না। একই বললে তুমি, একই বললে। হ্যাঁ গো রানী তুমি জানো না আমার যে জীবনের অনেক আশা আগুন জ্বলে উঠেছে গো। ওগো মনে বুঝি আরে মানে না, আমার মনে বুঝি আর মানে না, মনে বুঝি আর মানে না, মন বুঝি আর মানে না। যাবো আমি দূরে, যাবো আমি বহু দূরে, আমি যাবো আমি যাবো আমি দূরে। ওগো সনকা আমায় বিদায় দাও, আমায় মুক্তি দাও। এই রাজ্য আমি তোমাকে দিয়ে গেলাম। আহারে রাজ্য দিয়ে দিল কাকে? রানীমাকে। মন্ত্রীকে বলছে মন্ত্রী তুমি রানীমার কথা শুনবে গো। রাজার এক ছেলে এক কন্যা, সবাইকে বোঝালো যদি আবার আমি বেঁচে থাকি তোমাদের সঙ্গে দেখা হবে গো, আমি চলি। ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা, দয়াল ঠাকুর বলে দাও
পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। সেই পথ ধরে চলে যাব আমি, থাকবে না গো জানা। ও পারের ওই ঠিকানা, বলে যাব রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। তুমি যে আমার এই জীবনের আলো, কেন তোমায় ছাড়াই আমার আর নাই লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তুমি ছাড়া আমায় লাগে ভালো। রাজা কৃষ্ণচন্দ্র আজকে সেজেছে ভিখারি। দেখো হাতে লাঠি নিয়েছে আর কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে চলছে গো, আর কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে তুমি যে আমার এই জীবনের আলো, তোমায় ছাড়া আমার কেন নাই লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার নাই লাগে ভালো। একবার নিয়ে চলো মোরে সেই না পথে, নিয়ে চল মোরে সেই না পথে, থাকিবে না গো অজানা। ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। বলো হরি হরি বল, হরি বল, হরি বল। কি দেখতে পেল কৃষ্ণচন্দ্র রাজা একটা মানুষ মরে গেছে, তাকে চারজনে মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছে, চিতায় তুলে আগুন লাগিয়ে দিয়েছে। আর রাজা দেখে দেখে বলছে বাহ, এই মন করে যদি আমার হয়ে যেত আর আমার যন্ত্রণা থাকতো না। কিন্তু না, আমাকে যে বড় আশা, আমাকে যেতে হবে। কে বলে হৃদয়ের মধ্যে নাকি ভগবান থাকেন না? ভগবান থাকে তো, কিন্তু ভগবানকে খুঁজে নিতে হয়। কোথায় আছে কোথায় থাকে না জানতে হবে সেখানে। ওই দেখো কে বলে আজকে তোমার জীবনের সমাধি আমি ফুল দিয়ে সাজাবো। আহা, রাজা কৃষ্ণচন্দ্র চলছে আর মনে মনে বলছে মা, মা গো, আজকে তুমি কত দূরে আছো আমি তা জানি না। বাবা, জন্মের পরে আমি তোমাদের দেখতে পেলাম না, পরের বাড়িতে লালায়িত হয়ে একটু একটু করে আমি বড় হয়েছি। আজ আজ বেদনার শরীরে আমি যে আজকে চিনতে পেরেছি তোমাকে। হরি বল, হরি বল। তাই আমি সব ছেড়ে যে কাঙাল হয়েছি তোমাকে পাওয়ার জন্য। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না? তুমি আজ
আছো মনে বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আর তুমি না, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। সুরের আলো খানি ভাষাইলে অভিমানী প্রেমেরই সাগরী কেন বাতি নিভে যায় সুরে সুরে মনে মনে আজ বুঝি পাই। মনে বলে তবু আছো তুমি, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তাই। আ, 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 তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। বিদায় বিদায় আবার চলতে আছে শুধু শ্রীকৃষ্ণ। অন্ধকার মানে না, কৃষ্ণ পাহাড় জঙ্গল কিছু মানে না, ছুটছে কোথায় কৃষ্ণ। 6 মাস ধরে কলকাতা থেকে বৃন্দাবনে পৌঁছেছে রাজা কৃষ্ণচন্দ্র, আর চলতে পারে না। রাজা কৃষ্ণচন্দ্র হামাগুড়ি দিয়ে দিয়ে বৃন্দাবনে যমুনার তটে বসেছে গো। কত মানুষ স্নান করে, কত গাভী বৎসা চলে যায়। কে বলে দেবে তাকে বৃন্দাবনের পথ কোথায়? বৃন্দাবন ছুটে গিয়ে একটা রাখাল বালককে জড়িয়ে ধরে বলছে, গোঠের রাখালে বলে দেবে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল খেলে অনুখ, কোথায় বৃন্দাবন। কোঠে রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। কোথায় বৃন্দাবন? কৃষ্ণ নাম গোঠে রাখালে বলে দেবে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল অনুখ, কোথায় বৃন্দাবন। গোঠের রাতে মগন বাসে চাঁদ ঘাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রাতে চাঁদ হাসে ওই চাঁদের পাশে। গলা বসে যেতে পারে কিন্তু সুর দিনে চালিয়ে ছুটে। রাতে মিলন আনশুনি হয়ে গেলে ভগবান পালিয়ে যায়। চাঁদ হাসে ওই চাঁদের পাশে। নিত্য লীলা করে নাম, নিত্য লীলা করে নাম, যেন মদন মুখ কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে
প্রেমের ঢেউ ওঠে রে শুনি যমুনা শুনি যমুনা আজো জাগার কদম তলে বেনু শোনা যায় গো বেনু শোনা যায় আজো যাহা তোমার তলে বেনু বাজে সাজে সকালে পথের ধুলায় ছড়িয়ে পড়ে পথের ধুলায় পথের পথের ধুলায় ছড়িয়ে পড়ে শ্রী চরণ কোথায় কোথায় বৃন্দাবন পথের রাখাল বলাই কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার খেলে অনৌকা কোথায় বৃন্দাবন প্রেম সে বলে রাধারানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন की भक्त और भगवान की জয় लेकिन वो तो गए कलकत्ता से और वो तो उत्तर प्रदेश है बंगला भाषा तो नहीं समझ गए आदमी को हाँ वहां पर आदमी गा रहे हैं एक राधा एक मीरा दोनों में शम को जगा अंतरे क्या दोनों में चाहने बोलो एक ही प्रेमिका एक ही दर्शन একই প্রেম দিবানি একই দরস দিবানি একই রাধা একই মীরা দোনো নে শামকো অন্তর क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो एक ही प्रेम दीवानी एक ही दरस दीवानी एक ही प्रेम दीवानी एक ही दरस दीवानी राधा ने ढूंढा मधुबन में मीरा ने अंतर से खोजा राधा 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 ने ढूंढा मधुबन में मीरा ने अंतर से खोजा एक मुरली एक पायल एक पगली एक घायल अंतर क्या चाहने गाने बोलो अंतर क्या चाहने गाने बोलो एक ही प्रेम दीवानी एक ही दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी प्रेम से बोलो राधा रानी की जय श्याम सुंदर की जय खराब लगছে की जय আমি জানি সানাই করলে তোরা পালিয়ে যাবি কি যেমন মেদিনীপুরে কীর্তন করতে গেছিলাম কদিন আগে সেখানে একটা নতুন সিস্টেম দেখলাম শুধু 20 বার এসে দাতা বলছে একটু নিমন্ত্রণ দাও না গো সবাই পালিয়ে যাচ্ছে প্রসাদ পাবে
আমি ব্যাপারটা মন্দ নয়, যাত্রার যদি মানে একটা কথা আছে বলবো, যদি মা রাগ করবেন তাই বলবো না, থাক বলার দরকার নেই। হ্যাঁ না দরকার নেই, আপনারা কষ্ট পাবেন, বলতে হবে, কষ্ট পাবেন না তো? শোনেন তাহলে, আপনাদের এটা কি গ্রাম যেন? হ্যাঁ সোসাইটি, আমার জানার দরকার নেই, আমার এটাই জানবো, আমরা এটা বাগনান, এই তো আমি আমার সহজ কথা জানি, হাওড়া জেলা শ্যামপুর বাগনান। এখন এই সোসাইটি গ্রামে একটা ফোগরে বলে ছেলে ছিল, আছে এই কাহিনী লেগে গেছে। আছে না? এখন ফোগরার বউ শুধু তার প্রতি অত্যাচার করে, মিলছে তো নাকি? ওই ফোগরা হ্যাঁ বলে এত লোক কাজ করে, তুমি কেন কাজ করতে পারো না? ও তো ফোগরা, ও কিছু বলে না, এখন সব শুনিয়ে নেয়। মা তোমারে দেখে আমি কিন্তু কইনি, তুমি যদি রাগ করবা তাহলে আমি কই পারবো, আমি বন্ধ করবা কথা। ইয়া তখন তোমরা কানছো, তাই আমারও কাজ একটু হাসাইয়া আমি বিদায় লইবা। তুমি যদি আবার মনে দুঃখ করো, তুমি একটু পরে হাসবে, দাঁড়াও। এখন তোমার ফোগরা তুমি প্রতিদিন দাঁত খিচাও বলে, সেই ফোগরাই এখন ঘর সাইরা বাগনানে হাওড়া বাস ধইরা একদম চিতপুর পালিয়ে গেছে। সেখানে গিয়ে যখন দেখে নট্য কোম্পানি যাত্রা হবে, রাজা খুঁজে পাচ্ছে না। ফোগরের শরীরটা কিন্তু রাজার মতো, কিন্তু এত পড়া নাই। কিন্তু যাকে রাজার পাঠ দিয়েছে তার জ্ঞান ভালো, পড়া ভালো, মাল বেটে। রাজা বলে নায়ক 4 হাত, তার যদি খলনায়ক হয় 1.5 হাত, তাহলে তো যাত্রা দল হবে না, ইট পাটকেল খাবে। এখন ফোগরা শুধু বুক বাড়াই থাকে, যদি কেউ একটু ঠোঙায় চলা মুড়ি ফেলাই দেয় খাবে। ডাইরেক্টর বেরিয়ে এসছে, কি নাম তোর? আমার নাম ফোগরা। কি করো তুমি? হুজুর ছোলা মুড়ি খাইয়া ফেলাই দিলে একটু খাইবা পাই বসে আছে। তোমার শরীরটা তো বেশ ষাঁড়ের মতো, তুমি এখানে বসে আছো কেন? এটা কাজ করতে পারবে? হুজুর যা বলবেন তাই করব। আসো এদিকে, বলো একটা হাসো দেখি। ফোগরে হি হো করে হেসে দিল, বলে তুমি তো ভালো হয় না। এই বলো দেখি, এই মন্ত্রী আমার আদেশ পালন করবে, নাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। ফোগরে তখন বলছে, এই মন্ত্রী, ডাইরেক্টর যে পেশারে বলেছিল তার 20 গুণ পেশার বাড়িয়ে দিয়েছে ফোগরে। এমন পেশারে বললো শালা বক্সের ইউনিট কেটে গেল। বলে মালিক, একেই আজকে রাজার অভিনয় দেওয়া হবে, একে আগে ভালো মন্দ খেতে দাও। ওকে যে ছোলা মুড়ির জন্য গুড়িয়ে গুড়িয়ে খাবে দাঁড়িয়েছে, তার জন্য ভালো খাবার। এখন ফোগরে কি করেছে, যাত্রা দলে বুকিং হয়েছে, তো মধ্যিখানেও ফোগরে কিন্তু 2 ফোগরে জুটেছে। যে ফোগরে যে যাত্রার নায়ক করবে এসেছিল, মানে খলনায়ক করবে এসেছিল, তার আর কাজ নেই, তারও নাম কিন্তু ফোগরে। এর নকল ফোগরে হয়েছে রাজা, আর আসল ফোগরে হয়েছে শালা ভিখারি। এখন এই যে একই গ্রামের 2টি ছেলে, এখন এ পাড়া উত্তর পাড়ার দক্ষিণ পাড়া, দক্ষিণ পাড়ার ফোগরা সে এখন কি করেছে, এটা উত্তর পাড়া কি দক্ষিণ পাড়া আমি জানি না, তো দক্ষিণ পাড়ার ফোগরা রাজার পেল, আর উত্তর পাড়ার ফোগরা রাজা থেকে ওই যন্ত্র বেছানো কাজ পেল। তো এখন বাড়ির কাছে যাত্রা হচ্ছে, ফোগরে এখন গিয়েছে ঘর গিয়ে বলছে, তুমি তাড়াতাড়ি করে আমাকে দুটো করে দাও, আমার প্রথম অভিনয় আছে। আচ্ছা, যে কারো স্ত্রী তার স্বামী অভিনয় করবে দেখতে ভালো লাগে না? কি কায়দা গো, ফোগরের স্ত্রী এখন লিপস্টিক মাইকা। হ্যাঁ, এখন ফোগরের স্ত্রী তাড়াতাড়ি করে আলু টমেটো অন্যে ভাতে করে দিয়েছে, খাইয়া ফোগরার প্রথম অভিনয় আছে, পালাই যাইছে। আর ফোগরার বউ কি করে থালা বাসন ধুইয়া যাইতে যাইতে টাং। আজকের যাত্রাপালা নটি সম্রাজ্ঞিনী বিনোদিনী বাঁশি বেজে উঠেছে। এখন ফোগরে আবার ঘরে গিয়া বিড়ি খাবে। কোনখানে? গির রুমে, যেখানে ফেস পাউডার মাখছে অভিনয় যারা করবে, যে যার বাক্স আছে।
এখন ফোকরা বিড়ি খাওয়া শেষে আবার গিয়া যেই ঘন্টি বেঁধে দিয়েছে, এবার তো যাত্রা শুরু হয়ে গেল। এখন ফোকরের বউ আসে দেখে আগের দিকে বসছে, জানো আগে দেখে তার সকলে অভিনয় করে, ফোকরে তার বার হয় নাই। তখন বলে তোমাকে আমি বাড়ি আসলে আজকে মজা দেখাবো, আজকে তো আর যাত্রা নাই, তুমি বাড়ি আসবে। কতদিন ফোকরে ঘর যায় নাই, বাড়ি যেতে ইচ্ছে করে না। যেমন আসরটা সইরা গেলে দেখবেন শুধু ফোন করবে ফোকরার দল বাড়ি। সারাদিনে যে কতবার বলছে ভালো আছো ভালো আছো, আমি তো আগের সিটে বইসা থাকি, পিছনে শুধু শুনতে পাই শুধু ভালো আর ভালো, শুধু হ্যালো আর গেল। যত বলবি ভালো ভালো, সে তোর মন্দ খোঁজার রাস্তা খুঁজছে, ওই ফোকরার বউ এর মতো। এখন ফোকরার বউ তো রেগে মেগে একদম এত বড় মুখ করে বাড়িতে গিয়ে বসে আছে, তুমি আজকে আসবে হবে, আমাকে মিথ্যে কথা বইলে আমার হাত পুরাইয়া ভাত খাওয়া। ফোকরে গিয়া বেতন লইয়া ডাকে, কই গো ও খোকার মা, চুপ করো, তুমি তুমি আমায় ঠকিয়েছো। আরে তুমি ঠকাইয়া যা করে কুয়াশা পড়ে, মরে গেলে তোমার শীতের সিঁদুর মুছে যাবে, তুমি দরজাটা আপাতত খোলো। কতদিন দেখিনি তোমায়, মনে পড়ে তব মুখখানি, মরে যাই ঢং দেখলে, তুমি ঢং দেখলে অঙ্গ জ্বলবে, যাই করো না কেন। ও গো শুনছো খোকার মা, তোমার লাগে একটা বেনারসি আনছি, শাড়ির লোভে ফোকরের মা, ফোকরের স্ত্রী কি করে চাবি খুলে দিয়েছে, ঘরে ঢুকিয়া গেছে। তুমি মিশে মিশি রাগ করো কেন, পাড়ার লোকে তুমি যদি আমারে মারবা, ঘরে ভেতরে মারবা, পাড়ার লোকে দেখলে তোমারে খারাপ কয় না। ফোকরের বউ বললো তাহলে তুই আমারে খুব ভালোবাসে। ফোকরে তো সত্যি ফোকরে বোকা ছেলে, হ্যাঁ বলে তুমি যে আমাকে বললে তোমার প্রথম অভিনয়, আমি তো প্রথম থেকে গিয়ে আগের দিকে বসে আছি, কই তোমার অভিনয় দেখতে পেলাম না। না তুমি সত্যি পাগলি আছো। বলে কেন, না সকল অভিনয়ের আগে তো আমার অভিনয়। বলে কি তুমি জানো না, আমার দুটি অভিনয় আছে, ফার্স্ট আর লাস্ট। বলে কি করে, ওই যে নটি সম্রাজ্ঞিনী কইয়ার আগে যে টং করে ফিরতে হয়, ওটা তো আমার অভিনয়, তার আগে সকল যন্ত্রগুলা সাজাই দিতে হয়, তার তুমি মিছামিছি হনুমানের মতো দাঁত পিছাও। তারপর আমি তো দেখছি গ্রিন রুমে দাঁড়াইয়া বিড়ি খাইছি, তুমি তো টং টং করে কুচি ছাইরা লিপস্টিক মাইখা পলাই যাইছো, আমি যে তোমারে ডাকি এইরকম কইরা, তুমি আর আমাকে দেখো না, বলো। পরে তো আমার অভিনয়টা শেষ করলে না, আমি বাড়ি আসবো, বলো। ও তুমি তাহলে এই কাজ করো, হ্যাঁ গো তোমার কি মনে হয় আমি রাজা নাকি? কি এবারে ফোকরের স্ত্রী হাসছে, দেখো কি গো কায়দা আছে তো, যত বয়স হবে তত নতুন নতুন রস পাবা, কায়দা বাড়বে। দেখো যেন ক্লিস্টার কোম্পানি মনে হচ্ছে, এও ফোকরা সেজেছে, কতদিন ঘর যাবে যাবে কয়, যাবার ছুটি নাই, ঘর সেদিন যাবে জ্যৈষ্ঠ মাসে 27 তারিখে বাড়ি যাবে সবাই মিলা, কেউ যাইতে পাবা না, টাকা পাঠাই দিছি, ঘর যাইতে দিব না, ওরা বাড়ি গেলে কিন্তু সুইচ অফ করবে, কার বাড়ি কোথায় কে খুঁজবে, গান বন্ধ হয়ে যাবে, সারা যাবে এই গান। মা রাগ করিস না, তাই গৌরীব এই একটু মজা করে নিলাম। এইবারে বৃন্দাবনে পৌঁছে গেছে কে গো, রাজা কৃষ্ণচন্দ্র। শুরু করলাম আবার লীলা বিষয়। রাজা কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে যমুনা পার হয়ে নিধুবন, তালবন, তমালবন, ভান্ডিরবন, কেশিরঘাট, বংশীঘাট, নিকুঞ্জ কানন, ওদিকে রাধাকুণ্ড, শ্যামকুণ্ডে স্নান করে বঙ্কু বিহারীর কাছে এসে বসেছে। আর বঙ্কু বিহারীর কাছে বসে বসে গুনগুন করে গান গাইছে গো, আজ কেন গো ফুলের বনে জাগিল শিহর, আজ কেন গো ফুলের বনে জাগল শ্রীহর, জাগিল শিহর, জাগল শ্রীহর, বাংলো কেন স্বপ্ন আমার, আজ পেলাম কমর দর্শন,
যেন গো মন যমুনায় কদম্ব তলায় রাধা নামে উথাল করা বাঁশুরি বাজে কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথাল করা রাধা নামে বাঁশুরি বাজায় আগমনী গান গাইছে পাখি আগমনী এই করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিল, সবাই মরে গেছে। পয়সা দিয়ে ডাব কেনা যায়, পয়সা দিয়ে চোখের জল কেনা যায় না, পয়সা দিয়ে সুর কেনা যায় না, পয়সা দিয়ে মাস্টার কিনতে পারবে কিন্তু সুর পাবে না। কোথায় ছাড়লাম? কে যেন গো কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামে যেন বাঁশুরি বাজায় আগমনী গান গাইছে পাখি সেই কিরে বৃন্দাবন সেই কিরে বৃন্দাবন জাগলো শিখ আজ কেন ফুলের বনে জাগলো তাই গৌর হইব জাগলো আজ কেন ফুলের বনে জাগলো জাগলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। ছুটে গিয়ে এত আজানুলম্বিত হুজো মানুষটাকে দেখতে পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে গো। আহা, আর জড়িয়ে ধরে চরণ জড়িয়ে ধরে বলছে শ্রী গুরু চরণ পদ্ম কেবল কতি সদন শ্রী গুরু চরণ পদ্ম কেবল কতি সদম বন্দে মই সাবধান মতে অগবন্দে মই সাবধান মতে। কে রে তুই? কি নাম তো? আমার নাম রাজা কৃষ্ণচন্দ্র। বাহ, তুমি রাজা হয়ে একটা ভিখারির পায়ে ধরলে কেন? আমি তো ভিখারি, আমার কি আছে যে তোমাকে আমি দেব? তাছাড়া তুমি রাজা ছিলাম, এখন আর আমি রাজা নই। শোনো কৃষ্ণচন্দ্র, তোমার বাহ্যিক জগৎ থেকে তুমি রাজপ্রাসাদ থেকে সরে গেছো, কিন্তু তোমার হৃদয়ের মধ্যে এখন রাজপ্রাসাদটা ঘুরে বেড়াচ্ছে। তুমি কি চাও বলো? গুরুদেব, আমায় তুমি দীক্ষা দাও, আমায় তুমি শিক্ষা দাও, আমার তাপিত পরাণকে তুমি জুড়িয়ে দাও, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় দীক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো
কৃষ্ণচন্দ্র, আমি তোমার ভালোবাসায় তুষ্ট হয়েছে গো। যাও স্নান করো, আমি তোমায় দীক্ষা দেব। কৃষ্ণচন্দ্র যমুনার জলে স্নান করতে তাকে দীক্ষা দিল কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরাঙ্গতা। কৃপয়া গুরুদেব দ্বিতীয় জন্ম লভতে। কৃষ্ণ মন্ত্র দিয়ে দীক্ষা দিয়ে বলছে, শোন, এই যে নে, এই যে ভিক্ষার ঝুলি, প্রতিদিন বৃন্দাবনে 5 বাড়ি করে ভিক্ষা আমার জন্য করে আনবি। আর আজ থেকে তোর নাম দিলাম আমি লালা। সারা বৃন্দাবনে তোকে সবাই জানবে লালা রূপে, আর তোকে কৃষ্ণচন্দ্র রাজা রূপে কেউ জানবে না। একজন রাজা আজকে ভিক্ষার ঝুলি নিয়ে নগরে নগরে যায়, ব্রজবাসীর ঘরে ঘরে ভিক্ষা করে আনে। ভিক্ষার ঝুলি নিয়ে এসে গুরুদেবকে দেয়। এক রাজা তো খুব পরিশ্রম, খালি পায়ে ভিক্ষা করতে হয়। একদিন যমুনার তটে একটা তাল পাতার পর্ণ কুটি করে রাজা বালি দিয়ে বালিশ করেছে, আর বালিশের উপরে হেলান দিয়ে শুয়ে আছে। ব্রজগোপীরা স্নান করতে গিয়ে দেখে লালা রাজা কৃষ্ণচন্দ্র শুয়ে আছে। এই দেখেছিস, শুনেছিলাম এ নাকি বৃন্দাবনে এসেছে গোবিন্দকে পাবে বলে। এই দেখ দেখ, ও তো রাজা কৃষ্ণচন্দ্র। ও মিছে মিছি দীক্ষা নিয়েছে, কেঁদে বেড়ায় আমি ভিখারি। এখনো তার রাজ ঐশ্বর্যের সেই সুখ লাভনটা যায়নি। দেখ না, বালিশের ওপরে কেমন মাটিকে বালিশ করে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ঘুম ভেঙে গেল কৃষ্ণচন্দ্রের। ঠিকই তো, আমি যদি গোবিন্দকে পাবো তবে আমার কেন এত সুখের আশা? পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। সুখেরই আশায় ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা রে। স্মৃতি আমার ব্যস্ত থাকায় আমি পেলাম না সুখ সংসারে। পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা রে। সুখেরই আশায় বাবা, ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। আগে যদি জানতাম আমি ব্যাধি নাই মোরে ঘরে, তবে কি কাঁদিতাম আমি, কাঁদিতাম কি তবে। আমি যাদের লাগি দিলাম জীবন, শেষে তারাই চিনবে না। পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা রে। আমি পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। কত দিনে আপন করি আপন স্বজনারে, যখন তুমি পারবে দিতে
তিনি আমার তখন বোধহয় 7 বছর 8 বছর বয়স হবে, যে শিল্পীটি মারা গিয়েছিলেন। শিল্পী, একটা শিল্পী হয় যদি তার হৃদয়টা না পুড়ে, সে শিল্পী হবে না। ঘাত, প্রতিঘাত, আঘাত, যন্ত্রণা তাকে যত পেতে পারবে ততই সে বড় হবে। সদ্য গোষ্ঠ গোপাল দাস, গোষ্ঠ গোপালের কত ভালো ভালো গান আছে। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। সবকিছু বিদায় দিয়ে 38 বছর বয়সে এই লোক ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। ওগো বন্ধু আমার, কোন অজানায় তুমি গিয়াছো চলে। যার গান, যার ভালোবাসা আজও মানুষকে পাগল করে গো। পেলাম শুধু ব্যথা, আমি পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। হরিনাম গাইতে গাইতে পৌঁছে গেলেন বৃন্দাবনে। আর সেই পর্ণ কুটিরে যায় না, গাছের গোড়ায় পড়ে থাকে, সদা গোবিন্দকে ডাকে। একদিন গুরুদেব বলছে, বাবা আমার বৃন্দাবনের সারা বৃন্দাবন ভিক্ষা শেষ হয়ে গেছে, এবার আবার তুমি বলো কোথা থেকে শুরু করতে হবে, আমি আবার সেইখান থেকে শুরু করব। না রে লালা, এখনো তোমার বৃন্দাবনে একটা বাড়ি থেকে গেছে এখনো। হ্যাঁ রে লালা, এখনো সেই বাড়িটা তুই যাসনি। যা। কার বাড়ি? কেন তুই জানিস না? ওই যে জগৎ বন্ধু জগৎ শেঠের বাড়ি, এখনো যে তোর ভিক্ষা হয়নি, ওই বাড়ি ভিক্ষা নিয়ে নিলেই তুই আসল ভিখারি রূপে বৃন্দাবনে পরিচয় পাবি। লালা কেন যাচ্ছে না জানো ওই বাড়িটাতে? লালার আপন বন্ধুর বাড়ি হচ্ছে জগৎ শেঠের বাড়ি। লালা যাবে না। গুরুদেব বলছে, ওই বাড়ি যদি তুই ভিক্ষা করিস তাহলে তুই আমার গুরুকে অপমান করলি। ওগো চোখের জলেতে কাঁদিতে কাঁদিতে জগৎ শেঠের ঘরে গেল। আর নয়নের জলে হাসিতে ফাঁসিতে জগৎ শেঠের বাড়ি যায়। কাঁদিয়া কাঁদিয়া বলে উচ্চ স্বরে, ভিক্ষা দাও মাই গো, আরে ভিক্ষা। দুটি নয়ন জলে ভাসে, দাদায়ে বলে ভিক্ষায় আমারে দাও গো, ভিক্ষায় আমারে দাও। সে যে নয়ন জলে ভেসে গেছে, দেখো নয়ন জলে নয়ন জলে ভাসিতে থাকে। নয়ন জলে ডুবে গেছে গো। ভিক্ষা দাও বলতে জগৎ শেঠের একমাত্র মেয়ে বেরিয়ে এসেছে। কাকু তুমি তুমি ছুটে গেলেন চালের থালা ফেলে দিয়ে, বাবা বাবা ও মোর বাবা গো। এ কি মা, মা তোর কি হয়েছে মা? ও বাবা দেখবে চলো, আজকে তোমার বাড়িতে কে এসেছে ভিক্ষা চাইতে। কে এসেছে তুমি দেখবে চলো।
জগৎ সেট যখন বেরিয়ে দেখে চমকে উঠছে, কি বন্ধু, বন্ধু তুমি, একই হাল হয়েছে তোমার। তোমার যদি অভাব পড়েছিল তুমি আমাকে বলতে পারতে। এই দৃশ্য যে আমার আর ভালো লাগছে না। কেঁদে উঠলেন জগৎ সেট। না বন্ধু, ভগবান আমার রাজপ্রাসাদ কেড়ে নেয়নি। আমার গোবিন্দ আমাকে সুমতি দিয়েছে, তাই বাড়ি ছেড়ে আমায় বৃন্দাবনে বাস দিয়েছে। আজ আমি রাজা নই গো, আজ আমি ভিখারি লালা। আমায় দুটো চাল দাও না, আমার গুরুদেবের কাছে নিয়ে যাই। আর বলিস না রে কৃষ্ণচন্দ্র, আর বলিস না। সোনার অলংকার গুলো খুলে দিলেন জগৎ সেট। খুলে দিয়ে রাজ অঙ্কলিঙ্গ সব খুলে দিয়ে একটা ছেঁড়া বসন পরে জগৎ সেট লালাকে বলছে, লালা রে, লালাই আমিও তোর সঙ্গে সঙ্গে যাব। আমিও তোমার ওগো, আমিও তোমার সঙ্গে আমি মাধুকুরি তোমার সঙ্গে করিব বন্ধু, আমিও তোমার সঙ্গে যাব। আমায় না বলো না, আমায় না বলো না বধু, ওগো আমিও তোমার সঙ্গে যাব। আমি মাধুকুরি, আরে মাধুকুরি করে খাবো রে আমি। আমিও তোমার সঙ্গে যাব। আমার এই আমি অহংকার- মাধব পুরি করে খাবো
গুরু কৃপা লাভ করিব গুরুর কৃপা বাড়ি লাভ করিব। আমরা ব্রজে পথে চলে যাব। আমি গুরুর চরণ লাভ করিব। আমি মায়ার বাঁকে জড়ে না যাব। আমি গুরুর চরণ লাভ করিব। রাধে 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 বলি আমি গুরুর চরণ লাভ করিব। আমি মানব জনম ধন্য করিব। আমি গুরুর চরণ লাভ করিব। হরে কৃষ্ণ ভজন পথে যাব। আমি গুরুর চরণ লাভ করিব। কেবল কৃষ্ণ 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 বলিব। গুরুর চরণ লাভ করিব। আমি ব্রজের পথে চলে যাব। গুরুর চরণ লাভ করিব। স্ত্রী পুত্র সব পরিত্যাগ করব। গুরুর চরণ লাভ করিব। কেবল কৃষ্ণ কৃপা লাভ করিব। গুরুর চরণ লাভ করিব। আমি মানব জনম ধন্য করিব। গুরুর চরণ লাভ করিব। ও রাধে অগৈ আমিও আমিও তোমার সঙ্গে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে জগৎ সেন এবং লালা গুরুর কাছে গেল। আর গুরুর নাম ছিল শ্রী জীবপাদ গোস্বামী। এই জীবপাদ গোস্বামীর দুজন বন্ধু ছিল। একজন ছিল নদিয়াতে, যার নাম হৃদয় চৈতন্য গোস্বামী। এই হৃদয় চৈতন্য গোস্বামীর একমাত্র শিষ্য হলেন প্রভু শ্যামানন্দ, যিনি মেদিনীপুরের শেষ প্রান্তে একটি নববৃন্দাবন করে গেছেন, যার নাম গুপ্ত বৃন্দাবন। তিনি থাকতেন নবদ্বীপে, আর এক বন্ধু থাকতেন বৃন্দাবনের নিধুবনে। যেই নিধুবনে রাধারানী নূপুর গুড়িয়ে পেয়েছিলেন শ্যামানন্দ প্রভু। এগুলো কোটি জন্ম তপস্যা ছাড়া এক জন্মে নাহি হয় শরীর শোধন। জন্মে জন্মে খুঁজে জীবের ভবে রাম বন্ধন। গানের আবেগে কখনো কখনো আমি আমার কাকুকে বকে ফেলি গো, কিন্তু কুসন্তান বউ হয় গো বাবা, কুপিতা মাতা তো কবু হয় না। পারলে তোমরা অভিশাপ করো যেন এই বাসরেই আমার মৃত্যু হয়ে যায়। হৃদয় গৌর হরিবল হরিবল। কারণ জীবন থেকে আমি আজ পর্যন্ত সুখ কি জিনিস জানলাম না। সুখ ততটুকুই পাই যতটুকু তোমাদের চরণ কমলে থাকি। যেতে হয় যাই, পেতে হয় পাই। যে জীবনের কোনো আশার সংকাত নাই। চলো
মিলন কক্ষে পৌঁছে যাই। দেখতে দেখতে সেই জীব গোস্বামীর কাছে যখন দুজনে গেলেন, জীব গোস্বামী অবাক হয়ে গেলেন। লালা, লালা, আজকে তোর হার নয়, আজকে তোর জয় হয়েছে। লালা, তুই রাজা হয়ে ভিখারি হলি, আর আরেক রাজাকে তুই ভিখারি করালি। তখন হৃদয় চৈতন্য গোস্বামীর বন্ধুর কথা শুনে জগৎ শেঠ কি বলছে জানো? আমি হরি বল রাধা মদন মোহন হের আমি হরি বলবো রাধা মদন মোহন এর ভগ। আমি হরি বলবো। কি গো, তারা কাঁদছেন কেন? কাঁদো, যত কাঁদবে তত তার কৃপা হবে। কিচ্ছু নেই সংসারে, যতক্ষণ দিতে পারবে সবাই তোমাকে ভালোবাসে। আরে হরি বল। দেওয়া বন্ধ করে দাও, কেউ বলবে না যে মানুষটা ভালো বলে। লালা জগৎ শেঠকে বলছে, বন্ধু সময় আছে, বাসনার ঘরে একটু আগুন দে না রে। রাধে, এই কামনা বাসনার ঘরটায় আগুন না দিলে তার কৃপা যে হয় না। আহা, কামনা বাসনার ঘরে আগুন দিয়ে ব্রজধুলি গায়ে মেখে লালা দাস জগৎ শেঠ গুরু দীক্ষার প্রণামী দেবে বলে ব্রজগোপীর ঘরে ঘরে কি বলছে জানো? দুজনে গেছে, দুজনে রাজা গেছে ভিক্ষা করতে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, আমার গুরুর সেবার তরে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, গুরুর সেবার তরে। ওগরাই দাঁড়ালো গো শ্যামেরি ভাবে।
রাইদারা লগো শ্যামেরি বামে আয় আয় তোরা দেখবি যদি রূপের কিরণে যদি রূপের কিরণে রাইদারা লগো শ্যামেরি বামে রাইদারা লগো শ্যামেরি বামে ওরে ব্রজবাসীর ঘরে ঘরে ভিক্ষা যে চাইলো ওহে ভিক্ষা যে চাহিল হায় হায় ভিক্ষা যে চাহিল ওরে অভিমানে ডালি সাবে ভাঙিয়া ফেলিল রাইদারা লগো শ্যামেরি বামে রাইদারা লগো শ্যামেরি বামে কি বলে আমার কৃষ্ণ মদন মোহন হায় মদন মোহন হায় হায় মদন মোহন ওরে সারি বলে আমার রাধা বামে যতক্ষণ রাইদারা লগো শ্যামেরি বামে রাইদারা লগো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে হায় হায় চূড়াবা মেহেলে হায় হায় চূড়াবা মেহেলে ওরে সারি বলে আমার রাধার চরণ পাবে বলে রাইদারা লগো শ্যামেরি বামে হরি বল, হরি বল। শ্যামেরি বামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম